সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাটার গার্লিক চিকেন। বাটার গার্লিক চিকেন নামটা শুনেই বুঝতে পারছেন যে বাটারও লাগবে, গার্লিক লাগবে, চিকেন লাগবে। অল্প কিছু উপকরণ দিয়ে আমি বাটার গার্লিক চিকেন তৈরি করে দেখাবো। সবাই পছন্দ করে, বাচ্চা বয়স্ক সবাই খেতে ভালোবাসে। মশলা ছাড়া খুব কম মশলা দিয়ে আমি এটা তৈরি করব। প্রথমেই আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়েছি ময়দা 2 চামচ। এবার আমি 10 মিনিট 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। যাদের হাতে সময় নেই তারা ম্যারিনেট করে সাথে সাথে ভাজতে পারবেন। আমি 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আমার হাতে সময় ছিল তাই। তারপরে দেখাচ্ছি, এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ অরিগানো নিয়েছি, পার্সলে পাতা আমার কাছে নেই, ধনে পাতা আছে তাই ধনে পাতা 2-3 চামচ ধনে পাতা নিয়েছি। যাদের কাছে পার্সলে পাতা থাকে তারা পার্সলে পাতা দিয়েও করতে পারেন। 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ লেবুর রস, 3 চামচ নিয়েছি রসুন কুচি। আর এখানে নিয়েছি 1 কাপ চিকেন স্টক। চিকেন স্টকটা তৈরি করেছি আমি চিকেন তো দিয়েছি, তার মধ্যে একটু আদা রসুন পেস্ট, গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে। আর নিয়েছি বাটার। বাটার আমি এখানে হাফটুকু বাটার দেবো 500 গ্রাম চিকেনের জন্য। এবার আমি চিকেনটা ভাজতে চলে যাচ্ছি। চিকেনটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলেই চিকেনটা ভালো হবে। খুব কড়া করলে আমার সব ভাজা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে যেটুকু তেল ছিল আমি সব ঢেলে রেখেছি। এখন আমি ফ্রাইং প্যানে এখান থেকে হাফ বাটার দিয়ে দেবো। ফ্রাইং প্যানটা যেহেতু গরম আছে, বাটারটা তাড়াতাড়ি গলে যাবে। একটু নাড়াচাড়া করে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। হালকা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে এরপরে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। হালকা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে এরপরে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এক চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে, লাল করা যাবে না, আমি চিকেন স্টকটা দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়েছি। যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে আরেকটুও দিতে পারি। সসটা অনেকটা ফুটে উঠেছে, ঠিক হয়ে আসছে। এই সময় আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেবো। পর্যায়ে এই সময় আমি 1 চামচ অরিগানো দিয়ে দেবো। 500 গ্রাম চিকেনে আমি 1 চামচ অরিগানো দিয়েছি। আর হাফ লেবুর রস, আর ধনে পাতা কুচি। যাদের কাছে পার্সলে পাতা থাকবে পার্সলে পাতা দেবেন, তার গন্ধটাও খুব সুন্দর হবে। আমার কাছে ছিল না তাই ধনে পাতা কুচি দিয়েই আমি। দেখতে খুব সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আর একটা কথা, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে চিলি ফ্লেক্স যদি কারো কাছে থাকে সেটাও দিয়ে দিতে পারেন।
আমার কাছে ঘরে যেটাই অ্যাভেলেবেল ছিল আমি চটজলদি সেটা দিয়েই করে ফেললাম। গার্লিক বাটার চিকেন। প্রশ্ন থাকতে পারেন যে আপনি তো লবণ দিলেন না। লবণ কিন্তু আমি চিকেন স্টকে দিয়ে রেখেছি, আবার ম্যারিনেট করার সময়ও দিয়েছি, এই জন্য আমি এর মধ্যে আর লবণ দিইনি। যারা মনে করবেন যে চিকেন স্টকে লবণ না দিয়ে স্টকটা তৈরি করেছেন তারা লবণ দেবেন অবশ্যই। আমি যেহেতু দিয়েছি তাই আর এখানে লবণ দিইনি,